তারকাহীন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে রংপুর রাইডার্স বরাবরই আলাদা। প্রতি মৌসুমেই দল গঠনে বড় নামের দিকে ঝোঁক থাকে ফ্র্যাঞ্চাইজিটির। নেতৃত্বেও থাকে ধারাবাহিকতা। 2023 সাল থেকে দলটির অধিনায়কত্ব করে আসছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। দেশি বিদেশি তারকাদের সমন্বয়ে গঠিত রংপুর রাইডার্স অন্যান্য দলগুলোর চেয়ে তুলনামূলক অনেক শক্তিশালী। কিন্তু তারকাবহুল দল মানেই সাফল্য, বিপিএলে রংপুর রাইডার্সের ইতিহাস সে কথা বলে না। 2013 সাল থেকে প্রতি মৌসুমে নিয়মিত খেলে আসলেও 17 সালের শিরোপা ছাড়া আর কোনো মৌসুমেই চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। প্রত্যাশা আর প্রাপ্তির এই ফারাক দেখা যাচ্ছে এবারের মৌসুমেও। চলতি আসরে এখন পর্যন্ত 8 ম্যাচ খেলে 4টিতে জিতেছে তারা, শেষ 3টিতে হেরেছে। পয়েন্ট তালিকায় অবস্থান চতুর্থ স্থানে। ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসের পারফরমেন্স বিবেচনায় প্লে-অফে ওঠা কঠিন নয় ঠিকই, তবে এই দল নিয়ে এমন অনিশ্চয়তা থাকারও কথা ছিল না রংপুর রাইডার্সের। কারণ কাগজে কলমে রংপুর রাইডার্সই টুর্নামেন্টের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল। জাতীয় দলের নিয়মিত 3 মুখ লিটন কুমার দাস, তাওহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান একই স্কোয়াডে। কিন্তু পারফরমেন্সের বিচারে এখন পর্যন্ত দলের সেরা খেলোয়াড় মুস্তাফিজুর রহমান। 8 ম্যাচে তার শিকার 13 উইকেট। ব্যাটিংয়ে ততটা উজ্জ্বল নয় রংপুর রাইডার্স। হৃদয় 8 ম্যাচে করেছেন 207 রান। তবে এই রানের বড় অংশ এসেছে দুটি ইনিংস 97 ও 53 থেকে। বাকি 6 ইনিংসে তার সংগ্রহ মাত্র 57 রান। লিটন কুমার দাসের সংগ্রহ 8 ম্যাচে 162। অধিনায়ক নুরুল হাসানের অবস্থা আরও হতাশাজনক। 8 ম্যাচে 6 ইনিংসে তার সংগ্রহ মোটে 30 রান। যদিও নুরুল হাসান সোহান 6 ইনিংসের 3 ইনিংসেই অপরাজিত। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ধারাবাহিকতা নেই। পাকিস্তানি রিক্রুট খুশদিল শাহ 190 রান করে কিছুটা অবদান রাখলেও অন্যরা প্রত্যাশা পূরণ করতে পারেননি। ফাহিম আশরাফ প্রথম 3 ম্যাচে 11 উইকেট নিয়ে দারুণ শুরু করেছিলেন, তবে জাতীয় দলের ব্যস্ততায় টুর্নামেন্ট ছাড়তে হয় তাকে। ইংলিশ তারকা ডেভিড মালান স্কোয়াড থেকে বাদ পড়েছেন। পাকিস্তানি রিক্রুট ইফতেখার আহমেদ এখন পর্যন্ত বড় ইনিংসের দেখা পাননি। এসব কারণের জন্য কোচ মিকি আর্থারকে নতুন করে ভাবতে হচ্ছে। তবে সবার চেয়ে ব্যতিক্রম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা মাহমুদুল্লাহ রিয়াদ। রংপুর রাইডার্সের জেতা 4 ম্যাচের 4টিতেই অসামান্য অবদান রেখেছেন তিনি। 2 ম্যাচে হয়েছেন ম্যাচ সেরা। সব মিলিয়ে অন্যান্য দলের তুলনায় প্লে-অফের সম্ভাবনায় রংপুর রাইডার্সই এগিয়ে। তবে মাঠের পারফরমেন্সই মূলত বলে দেবে কারা পাচ্ছে চতুর্থ দল হিসাবে প্লে-অফের টিকিট।